তো বাচ্চারা, আজকে তোমাদের আমি ল্যান্ডমাইনের গল্প শোনাবো। আরে স্যার, তুমি আমাদেরকে গল্প শোনাবে ঠিক আছে, কিন্তু ল্যান্ডমাইন জিনিসটা কি সেটা তো বলো। আরে পাগলা, তুই এটুকু জানিস না ল্যান্ডমাইন জিনিসটা কি? তাহলে আমি বলছি শোন। আরে দাঁড়া, তোরা জানিস না ল্যান্ডমাইন কি জিনিস? সেটা আমি জানি। ল্যান্ডমাইন হলো একটা টেস্টি খাবার। তুই কি বললি? ল্যান্ডমাইন একটা টেস্টি খাবার? তুই ওট, তোকে আজকে বাগাবো। ওট, তুই কি বললি? ল্যান্ডমাইন মানে টেস্টি খাবার? তুই তাড়াতাড়ি কান ধর। কি ব্যাপার? আমি কান ধরেছি দেখে তোরা দুজন হাসছিস? আমি বাইর থেকে টাকা নিয়ে এসছি, আমি টিফিন বেলা একা একা খাবো, কিন্তু তোদেরকে আমি দেবো না। কি হলো? আমি খাবার দেবো না দেখে তোদের মুখ বন্ধ হয়ে গেল? আরে চুপ! ওই তুই বস। ওই এবার তুই বল ল্যান্ডমাইন মানে কি? স্যার, ল্যান্ডমাইন মানে, আরে তুই তো বলছিলি যে তুই জানিস ল্যান্ডমাইন মানে কি, তাহলে বল। ওই, আমি তোর কাছে জিজ্ঞাসা করলাম, তুই আবার ওর কাছে জিজ্ঞাসা করছিস কেন? তুই বল ল্যান্ডমাইন মানে কি? আরে স্যার, ওরা তো পড়াশোনা পারে না, ল্যান্ডমাইন জিনিসটা কি ওরা তো জানেই না। তুমি গল্পটা শুরু করো, তাহলে আমরা বুঝতে পারবো ল্যান্ডমাইন জিনিসটা কি। তুই যে জ্ঞান দিচ্ছিস, তুইও তো পারলি না। তোদের কাউকে বলতে হবে না, আমিই বলছি ল্যান্ডমাইন কি জিনিস। ল্যান্ডমাইন হলো একটা বোম, যেটা মাটির মধ্যে থাকে, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। আর ওই বোমের উপর যে পা রেখে পাটা উঠাবে, সঙ্গে সঙ্গে বোমটা ফেটে যাবে। আর আজকে আমি তোমাদের সেটারই গল্প শোনাবো, আর তোমরা মন দিয়ে শুনবে। স্যার, আমরা তোমার এই ল্যান্ডমাইনের গল্পটা শোনার জন্য খুবই এক্সাইটেড। তুমি গল্পটা বলো। তাহলে শোনো, একটা ফৌজি আর তোমাদের মতো স্কুল স্টুডেন্ট রাস্তা দিয়ে যাচ্ছিল। আরে দাদা, তাড়াতাড়ি আমাকে স্কুলে নিয়ে চলো, আজকে আমার অনেক লেট হয়ে গেছে। আরে ভাই, আমাদের যখন দেরি হয়ে গেছে, তাহলে আমরা এই রাস্তা দিয়ে আর যাবো না, আমরা এই বাগানের রাস্তা দিয়ে শর্টকাট ধরে যাব। চল আমার সাথে। হ্যাঁ ঠিক আছে দাদা, চলো। এই বাগানের রাস্তাটা খুব শর্টকাট, তাড়াতাড়ি যেতে পারবো। চল। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। তাড়াতাড়ি চল। আরে দাদা, আমার পায়ের তলে কি পড়ে গেল? টুটু করে আওয়াজ হচ্ছে। আরে আমরা তো ল্যান্ডমাইনের উপর পা দিয়ে দিয়েছি, আর আমি তো জানতামই না এটা ল্যান্ডমাইন এরিয়া। আরে ভাই, যেখানে পা দিয়ে রেখেছিস ওখানে পাটা রাখ, ওখান থেকে কিন্তু পাটা সরাবি না। কেন দাদা, আমি কি স্কুলে যাবো না? আমার স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে, তুমি থাকো, আমি যাই। আরে না ভাই, এখান থেকে পা সরাস না। এখন আমি কি করব? এখন আমার এখান থেকে বাঁচতেই হবে। আমি একটা কাজ করি, আমি সোলজারকে ফোন করি। আরে সোলজার, আমি ল্যান্ডমাইনের উপর পা দিয়ে দিয়েছি, আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি, তুমি ওই লোকেশনে তাড়াতাড়ি চলে আসো। কি? তুমি ল্যান্ডমাইনের উপরে পা দিয়ে দিয়েছো? ঠিক আছে, তুমি ল্যান্ডমাইন থেকে পা তুলো না, আমি তোমাদের লোকেশনে এক্ষুনি যাচ্ছি। আরে দাদা, তুমি কার সাথে কথা বলছো? আমার তো স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলো। আরে সোলজার, তোমার সাথে তোমার ভাই রয়েছে? হ্যাঁ, আমার সাথে আমার ভাইও আছে, আর আমার ভাইও ল্যান্ডমাইনের উপর পা দিয়ে দিয়েছে। আরে সোলজার, এটা তুমি কি বলছো? তোমার ভাইও ল্যান্ডমাইনের উপরে পা দিয়ে দিয়েছে? তোমার ভাইকে তুমি সাবধান করে দাও যে ল্যান্ডমাইনের উপর থেকে একটুখানি পা তুলতে না, কারণ তোমার ভাই হয়তো জানে না ল্যান্ডমাইন জিনিসটা কি। তোমার ভাইয়ের একটুখানি ভুলের জন্য তোমরা দুজনই মরে যেতে পারো। সোলজার, আমার ভাইকে আগেই সাবধান করে দিয়েছি, কিন্তু আমাদেরকে এখান থেকে বাঁচাবে কি করে সেটা আগে ভাবো। আরে সোলজার, তোমাকে এখন আমি এখান থেকে কি করে বাঁচাবো বলো? তুমি তো জানোই আজ পর্যন্ত যে ল্যান্ডমাইনে পা দিয়েছে সে আর কখনো বাঁচতে পারেনি। আরে সোলজার, এগুলো তুমি কি কথা বলছো? তার মানে কি আমরা আর বাঁচবো না? সোলজার, তুমি কিছু একটা করো। আরে সোলজার, আমরা তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করব, কিন্তু তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থেকো, ওখান থেকে একটু নড়ো না। আমি গিয়ে স্যারকে ডেকে নিয়ে আসছি, দেখি তোমাদেরকে বাঁচানোর কোনো উপায় পাই কিনা। ঠিক আছে সোলজার, তাড়াতাড়ি যাও। আরে দাদা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ভাই, কিছুই হয়নি, তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। কি স্যার, ওরা দুজনে ল্যান্ডম্যানের উপরে পা দিয়ে দিয়েছে, কিন্তু স্যার তুমি তো একটু আগেই বললে যে ল্যান্ডম্যানে পা দেয় তার উপর থেকে একটুখানি পা তুললে তারা মারা যায়, তাহলে কি ওরা মরে যাবে? আরে স্যার, তুমি চুপ করে আছো কেন? তুমি গল্পটা বলো, তারপর কি হলো আমরা সবাই গল্পটা শুনবো। স্যার 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 স্যার, তুমি আমার সাথে তাড়াতাড়ি চলো, আমাদের বিশ্ব সোলজার অনেক বড় বিপদে রয়েছে, ও যখন তখন মরে যেতে পারে। আরে দেবকুমার, তুমি এসব কি বলছো? বিশ্ব সোলজার বিপদে রয়েছে, কিন্তু ও তো একটু আগে ওর ভাইকে স্কুলে দিতে গেল, এর মধ্যে ও বিপদে পড়ে গেল নাকি ওকে কোনো আতঙ্কবাদী ধরে নিয়েছে? বলো আমাকে। আরে না স্যার, বিশ্ব সোলজারকে কোনো আতঙ্কবাদী আটকে রাখেনি, ওর ভাইকে স্কুলে দিয়ে আসার সময় ও ল্যান্ডমাইনে পা দিয়ে দেয়, আর ও এখনো ল্যান্ডমাইনে পা দিয়ে আছে, আর ও জানতো না যে ওটা ল্যান্ডমাইন এরিয়া। তুমি আমার সাথে তাড়াতাড়ি চলো। আরে দেবকুমার, তুমি পাগল নাকি? সকাল সকাল আমার সাথে মজা করতে চলে এসছো যে বিশ্ব সোলজার ল্যান্ডমাইনে পা দিয়েছে, আর মজা করার টাইম পেলে না। যাও এখান থেকে, পরে মজা করবো, আমার এখন মজা করার মুড নেই, যাও।
আরে না স্যার, আমি তোমার সাথে মজা করছি না। বিশ্ব সোলজার সত্যি বিপদে রয়েছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার সাথে চলো, তাহলে তুমি বুঝতে পারবে আমি তোমার সাথে মজা করছি না সত্যি কথা বলছি। ঠিক আছে, আমি তোর সঙ্গে যাচ্ছি। যদি গিয়ে দেখি যে বিশ্ব সোলজার কোনো বিপদে নেই, তোকে ছাড়া আমি আজকে দুবেলা খেতে দেবো না। ঠিক আছে স্যার, তুমি তাড়াতাড়ি চলো। ঠিক আছে, চলো। আরে সোলজার, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে মজা করছো। আজকে যদি আমি তোমার কথা শুনতাম তাহলে হয়তো ওদেরকে আমি বাঁচাতে পারতাম। আমাদের আমাদের অনেক দেরি হয়ে গেছে ওদের কাছে আসতে। আরে স্যার, তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? হয়তো তাদের ভাগ্যে এটাই লেখা ছিল, যা হওয়ার ছিল সেটাই হয়েছে। এখন তুমি নিজেকে যতই দোষ দাও না কেন, কোনো কিছুই বদলাবে না, বরং তুমি নিজেই মনে মনে কষ্ট পাবে। এখন অত কিছু না ভেবে চলো আমরা ক্যাম্পে যাই। ঠিক আছে, চলো। আরে সোলজার, তুমি এখনো বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম তুমি ওই ল্যান্ডম্যানের ওপর থেকে পা সরিয়ে নিয়েছো আর ওই ল্যান্ডম্যানটা ব্লাস্ট করে তুমি মারা গেছো। আর আমরা ভেবে নিয়েছিলাম যে তুমি আর বেঁচে নেই। কিন্তু সোলজার, তুমি ওখান থেকে বেঁচে ফেললে কিভাবে? আর তোমাকে আমি একটা সত্যি কথা বলছি, এরপরে নিজের চোখে যে তোমাকে দেখবো এটা আমরা কখনো ভাবতে পারিনি। না, আমি আর বেঁচে নেই সোলজার। তখন ল্যান্ডমাইনের বোম ব্লাস্টে আমরা দুজনই মরে গেছি। তুমি যে আমাকে দেখতে পাচ্ছ, সে আর আগের সোলজার নয়, সে এখন মারা গেছে। এখন আমরা একটা আত্মা। তোমাদের একবার শেষবারের মতো দেখতে এবং বলতে এসেছি, তোমরা আমাকে বাঁচাতে পারোনি, তার জন্য নিজেকে কখনো দোষ দিও না। আমার সময় তখনই শেষ হয়ে গেছিল যখন আমি ল্যান্ডমাইনের উপর পা দিয়েছিলাম, কিন্তু তোমরা এখনো বেঁচে আছো, এটা আমার সব থেকে বড় শান্তি। এখন আমাদের তোমাদের ছেড়ে চলে যেতে হবে সোলজার, আমি এটাই বলতে এসেছিলাম। না না, এটা আমি মানতে পারছি না। তুমি তো আমাদের মধ্যে সব থেকে সাহসী সোলজার ছিলে, তোমাকে এইভাবে হারানোর কথা আমি কোনোদিনও ভাবিনি। যদি তখন আর একটু আগে তোমার কাছে পৌঁছতে পারতাম তাহলে হয়তো তুমি আমাদের সাথে বেঁচে থাকতে। তোমাকে আমরা কখনো ভুলবো না সোলজার, তুমি সব সময় আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। কেঁদো না সোলজাররা, আমাদের এখন সময় শেষ। আমাদের এখন যেতে হবে। হয়তো কোনো দিন তোমাদের সাথে আবার দেখা হবে। আমরা এখন আসছি। আরে সোলজার, তুমি এখানে কার সাথে কথা বলছো? এখানে তো আশেপাশে কেউই নেই। তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? আরে চুপ করে আছো কেন? কিছু বলো। কিছু না সোলজার, চলো।